স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 যারা ইংলিশ মিডিয়ামে আসো তাদের জন্য আজকে চ্যাপ্টার 12 দেখতে পাচ্ছ পার্ট 4, কারণ এই চ্যাপ্টারটা বেশ বড়। এবার এর একটি এক্সারসাইজ আছে, সেখানে তো কতগুলো সাম আছে সেগুলো করতে হবে, এমসিকিউ আর এসিকিউ অবশ্যই করতে হবে এবং বাকি অ্যাপ্লিকেশনগুলোও করতে হবে। তো এবার কথা হলো যে এখানে আমি 25 নাম্বার থিওরেম 25 আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তারপরেই কতগুলো অ্যাপ্লিকেশান আছে। এখানে প্রথম আমি বলি তোমাদের 227 পেজে করোলারি 4 আছে। এটা একটু তোমরা নিজেরা দেখে নেবে, খুব ইজি ব্যাপার আছে, কারণ অকারণে ভিডিও বড় করে ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ পড়ে যাবে, তাই আমি সেটাকে বাদ দিচ্ছি। কিন্তু তোমরা এবার লক্ষ্য করো যে আমি এখানে এই যে আমার বইয়ের ছবিতে দেখো, এখানে একটা করোলারি আছে, সেই করোলারি নাম্বার হচ্ছে 5। আগের পেজের করোলারিটা নিজেদের করতে বললাম, এখানে করোলারি 5। আর অ্যাপ্লিকেশনগুলো দেখো, এখানে 8, এখানে 9, এটা 11, এটা 12। এগুলো পরপর আলোচনা করি, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে করোলারিটা বলা আছে কোনো মিডিয়ান কোনো ট্রায়াঙ্গেলকে দুটি ইকুয়াল এরিয়াতে ডিভাইড করে, সেটা আমাদের প্রুভ করতে হবে। এই যে যা শিখলে তার কনসেপ্টের উপর বেস করে এই জায়গাটা আমরা প্রুভ করব। তাহলে চলে আসি আমাদের করোলারি 5। করোলারি 5-এর জন্য আমি একটা ডায়াগ্রাম করছি, এটা লক্ষ্য করো। ধরো একটা ট্রায়াঙ্গেল আমি করছি, এই ট্রায়াঙ্গেলের এ বি সি এর মিডিয়ান ড্র করতে গেলে যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট লাগবে। ধরো বিসির মিড পয়েন্ট আমি নিলাম, তোমাদের বইয়ে আছে ডি নিলাম, বইয়ের মতো নাম দিলে তোমাদের সুবিধা হবে। তো এই ভার্টিক্যাল পয়েন্ট আর ডি যদি আমি জয়েন করি, তাহলে যে লাইন সেগমেন্ট পাবো সেটাই হলো মিডিয়ান। তাহলে এখানে কোনটা মিডিয়ান? এডি ইজ মিডিয়ান। এই মিডিয়ান ফুল এবিসি ট্রায়াঙ্গেলকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে। সেই ট্রায়াঙ্গেল দুটো কী কী? এই যে লেফট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে তার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এবিডি, আর রাইট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে যে দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে এডিসি। আমাকে প্রুভ করতে হবে এদের দুজনের এরিয়া ইকুয়াল, নট কংগ্রুয়েন্ট, অনলি এরিয়া ইকুয়াল। এরিয়া ইকুয়ালের জন্য আমি কী করলাম, এরিয়া বের করতে গেলে আমার একটা অল্টিটিউড বা ট্রায়াঙ্গেলের হাইট বা ভার্টিক্যাল পয়েন্ট থেকে বেসের উপর একটা পারপেন্ডিকুলার লাগবে। তা আমি বেসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ধরো এই পারপেন্ডিকুলারটার নাম এপি, এখানে কিন্তু এই রাইট অ্যাঙ্গেল সাইন দেবে। তো লেফট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি। দেখো এই যে এ বি ডি পর্যন্ত এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি? তুমি শুধু ট্রায়াঙ্গেল এ বি ডি লিখলেও হবে। তো এরিয়ার ফর্মুলা তোমরা এতদিনে শিখলে, হাফ ইন্টু বেস মানে বিডি ইন্টু হাইট মানে যেটা পারপেন্ডিকুলার ড্র করেছি এপি, কোনো প্রবলেম নেই। আবার রাইট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই আমি একটু শেড করে দিচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি? ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এডিসি বা এসিডি। তারও এরিয়া হাফ ইন্টু বেস হলো, এই যে ডিসিটা হলো বেস, আর হাইট এটারও হাইট হবে এপি। এখন প্রশ্ন হলো, হাইট তো এই যে ডিসির বাইরে পড়েছে, তাই সে কী করে হাইট হয়? যখন কোনো ট্রায়াঙ্গেলের এরকম শেপ হয় তখন আমি না এখানে হাইটটা ড্র করতে পারি, মানে পারপেন্ডিকুলার ড্র করতে পারি। কিন্তু যদি কোনো ট্রায়াঙ্গেলের এরকম স্ল্যান্টিং শেপ হয়, দেখো এখান থেকে এখানে কোনো দিন পারপেন্ডিকুলার আসবে না। তখন পারপেন্ডিকুলার করার নিয়ম হচ্ছে বেসটাকে একটু অপোজিট সাইডে প্রডিউস করতে হবে, আর এই ভার্টিক্যাল পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার মানে ড্র করতে হবে। এই যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম, সেই কিন্তু এই যে আমাদের যে এইটুকু ট্রায়াঙ্গেল আছে, এইটুকু ট্রায়াঙ্গেল তার কিন্তু পারপেন্ডিকুলার হবে। এর মানে এই নয় যে এই পারপেন্ডিকুলারকে জোর করে এখানে বানাতে যাবো, এখানে বানানো যাবে না। তো সেই হিসাবে আমাদের কিন্তু এই যে ডান দিকে যে ট্রায়াঙ্গেলটা আছে তার পারপেন্ডিকুলারও কিন্তু কোনটা? এপি। তাহলে বোঝা গেল। এবার কথা হচ্ছে যে হাফ তো হাফই লিখলাম, ডিসিটাকে এই যে ডিসিটাকে আমি চেঞ্জ করে ডিসির পরিবর্তে বিডি লিখলাম ইন্টু কী লিখলাম? এপি। কেন লিখলাম? এখানে লিখে দেবো সিন্স
ডি ইজ দ্য কি পয়েন্ট ছিল, ডি ছিল কি মিড পয়েন্ট, কার মিড পয়েন্ট অফ বিসি। বিসির যদি মিড পয়েন্ট ডি হয় তাহলে তো বোঝাই যায় যে এই বিডি পার্ট ইজ ইকুয়াল টু ডিসি পার্ট, তাই ডিসি পার্টের জায়গায় আমি বিডি পার্ট লিখেছি। এবার পুরো বিষয়টা দেখো যে হাফ ইন্টু বিডি ইন্টু এপি, এটা হলো ট্রায়াঙ্গেল এডিসি এর এরিয়া, হাফ ইন্টু বিডি ইন্টু এপি, এটাও ট্রায়াঙ্গেল এবিডি এর এরিয়া। তো দুটো সেম এরিয়া, কার কার, এটারও যা এরিয়া এটারও তাই এরিয়া, দেয়ারফর ইউ ক্যান রাইট ট্রায়াঙ্গেল এ বি ডি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এ ডি সি। এরকম লেখা মানে এদের দুইজনের এরিয়া ইকুয়াল। এই তো প্রুফ হয়ে গেল। তার মানে এটাকে দেখো, এই কথাটাকে আমরা অ্যাপ্লাই করে এরপরের অ্যাপ্লিকেশনগুলো করব। কি কথাটা শিখলে এখানে, কথা এটাই শিখলে যে কোনো ট্রায়াঙ্গেলের যদি কোনো মিডিয়ান ড্র করা হয়, একটা ট্রায়াঙ্গেলের 3টে মিডিয়ান হয়, যে কোনো একটা মিডিয়ান দিয়ে আমাদের কথাটা ভাবতে হবে। যে কোনো মিডিয়ান ট্রায়াঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে। কীরকম ইকুয়াল পার্ট? অফ ইকুয়াল এরিয়া। আ মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইডস দ্য ট্রায়াঙ্গেল ইন্টু টু ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়াস। এবার চলে আসি পরের স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, এবার আমি তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার 9টা ডিসকাস করব। অ্যাপ্লিকেশন নাম্বার 9-এর হেডলাইনটা এরকম বলা আছে, লেট আস প্রুভ দ্যাট দ্য টু ডায়াগোনালস অফ আ প্যারালোগ্রাম ডিভাইড দ্য প্যারালোগ্রাম শেপড রিজিয়ন ইন্টু 4 ইকুয়াল পার্টস অফ ইকুয়াল ট্রায়াঙ্গুলার রিজিয়ন। খুব সিম্পলি বললে এটা দাঁড়াবে যে একটা প্যারালোগ্রামের, এই যে দেখো এখানে এ বি সি ডি আমি প্যারালোগ্রাম ড্র করেছি, সেই প্যারালোগ্রামের যে দুটো ডায়াগোনাল, একটা হলো এসি দেখতে পাচ্ছ, আর একটা হলো বিডি, এই দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটা ও। তো এখানে যে 4টা ট্রায়াঙ্গেল হয়েছে তাদের এরিয়া ইকুয়াল। দ্যাট মিন্স টু ডায়াগোনালস অফ আ প্যারালোগ্রাম ডিভাইডস দ্যাট প্যারালোগ্রাম ইন্টু 4 ইকুয়াল ট্রায়াঙ্গেলস, 4 ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়াস। প্রুফের জন্য আমি কি বলতে চাইছি, আমরা এখানে 4টা ট্রায়াঙ্গেল ইকুয়াল প্রুফ করব, মানে আমাদের প্রুফ করতে হবে কি, টু প্রুফটা এরকম, ট্রায়াঙ্গেল এ ও বি, এ থেকে স্টার্ট করলাম, ট্রায়াঙ্গেল বি ও সি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল সি ও ডি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এ ও ডি, দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান। তো এখানে এসি অ্যান্ড বিডি আর টু ডায়াগোনালস, এসি অ্যান্ড বিডি হচ্ছে কি দুটো ওই প্যারালোগ্রামের দুটো ডায়াগোনাল, আর টু ডায়াগোনালস হুইচ ইন্টারসেক্ট ইচ আদার, which intersect each other at the point O। যখন দুটো ডায়াগোনাল একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট অফ টু ডায়াগোনালস। সো তো আমরা তো তাহলে এটা ভাবতেই পারি, ও ইজ দ্য মিড পয়েন্ট, ও ইজ দ্য, আমি কিন্তু জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু এটার মতো লিখবে না, বইয়ের মতো লিখবে। মিড পয়েন্ট অফকোর্স এসিরও মিড পয়েন্ট হবে অ্যান্ড বিডিরও মিড পয়েন্ট হবে। যখন এসির মিড পয়েন্ট, এই যে এসির মিড পয়েন্ট ও, তাহলে এ বি সি ট্রায়াঙ্গেলের এটা কি হলো, একটা মিডিয়ান হলো। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি বিও ইজ আ মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল এবিসি, রাইট। তো মিডিয়ান ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল এরিয়াতে ডিভাইড করে, তাহলে এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, এই নাম্বার 1 এরিয়া অফকোর্স হবে কি নাম্বার 2 এর এরিয়ার ইকুয়াল। তাহলে আমি যদি শর্টে লিখি, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল 1 ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2। এটা তো তাহলে মানতে বাধ্য তোমরা, হলো এটা। এবার দেখো ও তো মিড পয়েন্ট, তাহলে এই যে বি সি ডি বি এই যে ট্রায়াঙ্গেল আছে তারও একটা মিডিয়ান কে হবে, সিও। তাহলে সিও কী করে মিডিয়ান দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলের ডিভাইড করে, তাহলে এই 2 নম্বর ট্রায়াঙ্গেলের এরিয়া এই 3 নম্বর ট্রায়াঙ্গেলের এরিয়ার ইকুয়াল হবে। নাম্বার 2 একটু বড় করে লিখি, তাহলে এরিয়া অফ নাম্বার 2 ট্রায়াঙ্গেল অফকোর্স উইল বি ইকুয়াল টু দ্য এরিয়া অফ নাম্বার 3 ট্রায়াঙ্গেল। আবার দেখো এ সি ডি এ এই যে ট্রায়াঙ্গেল, সেখানে এসি এর মিড পয়েন্ট ও। সো এই যে আমাদের যে ডিও লাইনটা আছে, তাহলে ডিও লাইনটা কি হবে, ডিও লাইন হবে
এদের মিডিয়ান। তাহলে ডিও আরেকটা মিডিয়ান হলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল ইকুয়াল, এটার নাম 3 দিয়েছি, এটার নাম 4 দিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো ট্রায়াঙ্গেল 3 ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল কি 4। তো এখানে হিসাব করে দেখো, 1 এর ইকুয়াল 2, সেই 2 এর ইকুয়াল হচ্ছে 3, সেই 3 এর ইকুয়াল হচ্ছে 4। তার মানে এই চারটা ট্রায়াঙ্গেল ইকুয়াল। ট্রায়াঙ্গেল 1 ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 2 ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 3 ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 4। দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল AOB ইজ ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল BOC is equal to area of triangle COD is equal to area of triangle AOD। এটাই প্রুভ করতে বলছে, সো ইট ইজ প্রুভড। এইগুলো অ্যাপ্লিকেশন নাম্বার আমাদের 9। এবার চলে আসো, তোমরা বইয়ে দেখে নিও। এবার অ্যাপ্লিকেশন নাম্বার হবে এখানে 10, তো ছোট্ট একটা কোশ্চেন আছে, লেটস ডু, নিজে করতে হবে। নাম্বার 11, অ্যাপ্লিকেশন নাম্বার 11। অ্যাপ্লিকেশন নাম্বার যে 11 আছে তার কোশ্চেন কি আছে, ABCD একটা ট্র্যাপিজিয়াম আছে। আমি এখানে ড্রয়িং করে তোমাদের বোঝাচ্ছি। তো নামটা নিচের থেকে আসে ABCD, বলেছে এদের ডায়াগোনাল দুটো ইন্টারসেক্ট করেছে ও পয়েন্টে। এই যে AC ডায়াগোনাল আর ধরো এই তোমাদের BD ডায়াগোনাল, এটা ইন্টারসেক্ট করেছে অ্যাট দ্য পয়েন্ট O। তো আমাদের প্রুভ করতে বলছে কি, দেখো 2 প্রুফে আছে কি, যে ট্রায়াঙ্গেল AOD ইকুয়াল টু ট্রায়াঙ্গেল BOC। খুব হার্ড না, একটু ফলো করে যাও। দ্যাট মিন্স আমাকে প্রুভ করতে হবে এই যে আমি একটা মার্ক করছি ট্রায়াঙ্গেল ইকুয়াল টু এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো প্রুভ করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দুটো ট্রায়াঙ্গেলের আমি নাম লিখছি, প্রুফ স্টার্ট করছি। ধরো ট্রায়াঙ্গেলটার নাম, প্রথম ট্রায়াঙ্গেলের নাম ABC, আর একটা ট্রায়াঙ্গেলের নাম আমি বলছি ট্রায়াঙ্গেল ABD। দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, একটা ABC আর একটা ABD। এই দুটো ট্রায়াঙ্গেলের কমন বেস কোনটা, AB। তাহলে এদের সেম বেস হচ্ছে কোনটা, AB। আর এরা ইন বিটুইন টু প্যারালেলসের মধ্যে আছে, সেম প্যারালেলস। কী কী প্যারালেল, AB প্যারালেল টু DC, বিকজ ABCD ট্র্যাপিজিয়াম বলা ছিল এবং সেই কন্ডিশনে বলা ছিল ABCD ট্র্যাপিজিয়ামের এই লাইনটার প্যারালেল। তো যখন দুটো ট্রায়াঙ্গেল অন দ্য সেম বেস অ্যান্ড ইন বিটুইন দ্য সেম প্যারালেলস হয়, এই যে সেম প্যারালেলস AB অ্যান্ড DC, তখন তাদের এরিয়া কী হয়, ইকুয়াল। দেয়ারফোর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই যে দুটো ট্রায়াঙ্গেলের কথা বলছি আমি, ABC ইকুয়াল টু হবে কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী হবে, ABD। আচ্ছা, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমি একটা কমন জিনিস দেখো, এই যে একটা আনমার্কড ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ AOB, আমি বোথ সাইড মাইনাস করলাম। দেয়ারফোর এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা ট্রায়াঙ্গেল ABC, এখান থেকে মাইনাস করলাম ট্রায়াঙ্গেল AOB। আর রাইট সাইডে যে ট্রায়াঙ্গেলটা আছে ট্রায়াঙ্গেল ABD, তার থেকেও মাইনাস করলাম সেম জিনিস। দুটো ইকুয়াল পার্ট থেকে যদি সেম জিনিস মাইনাস করি তাহলে কোনো চেঞ্জ হয় না, একই থাকবে। তার মানে ইকুয়াল সাইনই থাকবে AOB। তাহলে দুদিক থেকে AOB মাইনাস করলাম। ডায়াগ্রামে দেখো, যখন আমি ABC ট্রায়াঙ্গেল থেকে এটাকে মাইনাস করব তখন এই শেডের ট্রায়াঙ্গেলটা পাবো। তার মানে এই পার্টটার সাবট্রাকশানের ফলে আমি যে ট্রায়াঙ্গেল পেলাম সেটা ট্রায়াঙ্গেল BOC। আর লেফট সাইডে দেখো, আবার এখানে মার্ক করে দিচ্ছি ABD, এই যে এত বড় ট্রায়াঙ্গেল থেকে যদি এই পার্টটা মাইনাস করে দিই তাহলে আমি শেডেড পার্টটা পাবো। সে শেডেড পার্টের নাম কি, ট্রায়াঙ্গেল AOD। তো আমাদের তো এটাই প্রুভ করতে বলা হয়েছিল। এখানে দেখো
ট্রায়াঙ্গেল এওডি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল বিওসি ইকুয়াল টু বিওসি। তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখবে প্রুফড। এবার চলে আসো অ্যাপ্লিকেশান নাম্বার কত হবে এবার, অ্যাপ্লিকেশান নাম্বার 12। শর্টলি অ্যাপ্লিকেশান লিখলাম। এখানে বলেছি কি DEF, এটা কিন্তু পেজ নাম্বার 229-এ দেখে নিও। DEF আর দ্য মিড পয়েন্টস অফ AB, BC অ্যান্ড CA রেসপেক্টিভলি অফ ট্রায়াঙ্গেল ABC। লেটস প্রুভ দ্যাট ট্রায়াঙ্গেল DEF ইকুয়াল টু 1/4 অফ ট্রায়াঙ্গেল ABC। আগে একটা ট্রায়াঙ্গেল করে নিই। তোমাদের যেখানে বলেছি আগেই যে ট্রায়াঙ্গেল যদি তোমাদের ইকুইলেটারাল মেনশন না করে তাহলে তোমরা স্কেলিন ট্রায়াঙ্গেল করবে। আমি তাই করার চেষ্টা করলাম, হলো কি না জানি না, কিন্তু তোমরা করবে। তো এবির মিড পয়েন্ট বলেছে ডি, একটা গেস করে নিলাম, তোমরা স্কেল দিয়ে কিন্তু মার্ক করবে, একদম স্কেল দিয়ে মেজার করে করবে। ডি আর বিসির মিড পয়েন্ট বলেছে ই আর এসির মিড পয়েন্ট বলেছে এফ। এবার DEF যদি জয়েন করি, ডি ই আর এফ জয়েন করছি আমি, করে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। কোনটা? এই যে ট্রায়াঙ্গেলটা। দিস ট্রায়াঙ্গেল উইল বি ট্রায়াঙ্গেল DEF। দিস ওয়ান উইল বি 1/4 অফ ফুল ট্রায়াঙ্গেল ABC। দেখো প্রুফটা কেমন। তা প্রুফ যদি আমরা স্টার্ট করি তাহলে তোমাদের শর্টলি যদি বলি, দেখো ডি হচ্ছে মিড পয়েন্ট। কার মিড পয়েন্ট? AB এর মিড পয়েন্ট। সিমিলারলি এফ হচ্ছে মিড পয়েন্ট। কার মিড পয়েন্ট? AC এর মিড পয়েন্ট। তোমরা মিড পয়েন্ট থিওরেমে বসছো, কোনো ট্রায়াঙ্গেলের দুটো মিড পয়েন্ট জয়েন করলে সেই লাইনটা থার্ড সাইডের প্যারালাল, এই যে থার্ড সাইডের প্যারালাল অ্যান্ড হাফ হয়। তা থার্ড সাইডের প্যারালাল অ্যান্ড হাফটা বাদ দিয়ে দিলাম, প্যারালালটাই ধরলাম। তাহলে কোনটা? এই DEF প্যারালাল টু কী হবে? BE। দেয়ারফর DF ইজ প্যারালাল টু BE। আবার দেখো, আমি এটা ভাবতে পারি এফ হচ্ছে মিড পয়েন্ট অফ AC, ই মিড পয়েন্ট অফ BC। ভাবার মানে কি? এটা তো সত্যি কথাই। তাহলে এই দুটো মিড পয়েন্ট জয়েন করলে এটা কি হবে? AB এর প্যারালাল হবে। দ্যাট মিন্স আমি এরকম সাইন দিলাম, পুরো AB না করে DB ধরতে পারি। তার মানে EF বা FE ইজ দ্য প্যারালাল অফ DB। এখানে একটা কথা বলি, তোমরা যদি এফ থেকে ই এর দিকে লেখাটা লেখো FE, তাহলে এফ থেকে লিখলে এখানে BD লিখবে না, ডি থেকে বি এর দিকে লিখবে। প্যারালালের বেলা ডিরেকশানটা ঠিক রাখবে। আর এখানে ডি থেকে এফ এর দিকে লিখেছি, তাই বি থেকে ই এর দিকে লিখেছি। এইবার এই দুটো জিনিস তো আমরা যুক্তি দিয়ে প্রুভ করলাম। তার মানে এটা কি হলো? BEFD ইজ এ কি? প্যারালোগ্রাম। তার মানে দেয়ারফর বলতে পারি কি? BEFD ইজ আ প্যারালোগ্রাম। শর্টলি প্যারালোগ্রাম এইভাবে লেখে। যে প্যারালোগ্রামের DE হচ্ছে একটা ডায়াগোনাল, তো ডায়াগোনাল প্যারালোগ্রামকে দুটো ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। দ্যাট মিন্স এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া, এই যে 1 নম্বর ট্রায়াঙ্গেলের এরিয়া, এই 2 নম্বর ট্রায়াঙ্গেলের এরিয়ার ইকুয়াল। আমি এখানে লিখে রাখি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 1, শর্টলি বোঝানোর জন্য আমি এরকম করছি, আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2। এটা তো ক্লিয়ার। সিমিলারলি দেখো, আমি DFCE এটা প্যারালোগ্রাম প্রুভ করতে পারি। আমি দেখাচ্ছি না, বুঝে যাবে সিমিলারলি, বিকজ এটার প্যারালাল এটা আর এটার প্যারালাল কোনটা? এটা। সো এটা একটা প্যারালোগ্রাম, আর সেখানে EF হচ্ছে ডায়াগোনাল। তাহলে এই নাম্বার 2 ট্রায়াঙ্গেল উইল বি ইকুয়াল টু নাম্বার 3। তাহলে ট্রায়াঙ্গেল নাম্বার 2 উইল বি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল নাম্বার 3। আবার সিমিলারলি এটা যদি 4 নাম্বার দেয়, এই 4 নাম্বার ট্রায়াঙ্গেল উইল বি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল নাম্বার 2। তাহলে ট্রায়াঙ্গেল 2 এগেন ট্রায়াঙ্গেল 2 উইল বি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 4। তাহলে লক্ষ্য করো টোটাল যে ABC ট্রায়াঙ্গেল, এই যে ভালো করে দেখো, এবার লক্ষ্য করো টোটাল ABC ট্রায়াঙ্গেলের টোটাল 4টা ইকুয়াল পার্ট হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4।
তো 4টা ইকুয়াল পার্ট মানে এর যে কোনো একটা পার্ট গোটা ট্রায়াঙ্গেলের 1/4, এবিসি ট্রায়াঙ্গেলের 1/4। দ্যাট মিন্স আমরা এখানে কি পেলাম, ট্রায়াঙ্গেল 2টা দিয়ে যদি স্টার্ট করি, ট্রায়াঙ্গেল 2 ইজ ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 1 ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 3 ইকুয়াল টু ট্রায়াঙ্গেল 4। তাহলে এই 2টা ট্রায়াঙ্গেল 2 হবে কি সবারই সাম টোটাল, এই 4 জনের সাম টোটালের 1/4, 4 জনের 1 পার্ট বলে 1/4 অফ দ্য সবার সাম টোটাল। সবার সাম টোটাল কত হবে? বিগ ট্রায়াঙ্গেল কোনটা? এবিসি। তো নাম্বার 2 ট্রায়াঙ্গেল মানে কোনটা? ট্রায়াঙ্গেল DEF ইজ ইকুয়াল টু 1/4 ট্রায়াঙ্গেল ABC। এটাই প্রুভ করার কথা ছিল। এই যে দেখো, নাম্বার 2 মানে DEF ইজ 1/4 অফ ট্রায়াঙ্গেল, ফুল ট্রায়াঙ্গেল ABC। এই ছিল আজকের এই ভিডিওতে। তোমরা খুবই অপেক্ষায় থাকবে। জাস্ট পরের দিন 26 নাম্বার যে থিওরেম, খুব ইম্পর্ট্যান্ট, আর তার সঙ্গে যে 2-3খানা অ্যাপ্লিকেশান আছে সেগুলো কিন্তু আরও ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদের কাছে আমার দুটো পরামর্শ। নাম্বার 1, তোমরা যদি এই ভিডিওতে এই অ্যাপ্লিকেশান এবং থিওরেমগুলো বুঝে থাকো, সাধারণত জিওমেট্রি অনেকের একটু অ্যালার্জি থাকে, তারা কিন্তু 1-2বার দেখবে, আর খাতার মধ্যে যখন প্র্যাকটিস করবে বইয়ের ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবে। আমি যে শর্ট বোঝালাম এগুলো করবে না, আর প্র্যাকটিস অবশ্যই করবে। না দেখে লিখে নিজেই বই মেলাবে অথবা কোনো স্যারের কাছে চেক করিয়ে নেবে। তারপরে দেখবে কয়েকদিন এরকম জিওমেট্রি করলে দেখবে জিওমেট্রিতে কোনো অস্বস্তি থাকবে না, বরং ভালো লাগবে। এই 26 অ্যান্ড তার অ্যাপ্লিকেশানগুলোর দিকে ফলো করো। ওই অ্যাপ্লিকেশানগুলো আর ওই জিওমেট্রিটা হয়ে গেলে আমি বলেছি এক্সারসাইজ, আমি বলে দিচ্ছি এক্সারসাইজ নাম্বার, এই তো চলে আসছে এক্সারসাইজ নাম্বার যে 12 আছে, তার বিশেষ করে এখানে 21 অ্যান্ড 22 মোস্ট ইম্পর্ট্যান্ট। আর প্রথম দিক থেকে কয়েকটা লিমিটেড, কয়েকটা 4 থেকে 5টা খুব ইম্পর্ট্যান্ট আছে, আমি সব করে দেব। তো তার জন্য একটু ধৈর্য রাখতে হবে। আর যদি তোমরা আমার এই ডিসকাশন দেখে বুঝতে পারো, তাহলে অবশ্যই জানো কী করতে হবে, লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার। থ্যাংক ইউ।